সাডেন প্ল্যানগুলোই দেখবে সব সময় বেস্ট প্ল্যান হয়। আজকে আমার অ্যাজ সাচ কোথাও বেরোনোর ছিল না, সকাল থেকে অ্যাজ ইউজুয়াল নিজের কাজগুলোই কমপ্লিট করছিলাম। হঠাৎ করে অধিরাজ বলল যে চলো আজকেই না হয় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাই। অধিরাজের মুখেই আমি এই শ্যামনগরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের কথা বেশ অনেকবার শুনেছিলাম, আর ওকে বলেও রেখেছিলাম যে একবার মাকে দর্শন করে পুজো দিয়ে আসবো। আজ বিকেলে মোটামুটি আমি ফাঁকাই ছিলাম, তাই আর ওকে না করলাম না। ওই বিকেল 4টে নাগাদ বাড়ি থেকে বেরোলাম। আগে কখনো আমি শ্যামনগর আসিনি, এই প্রথমবার এলাম। শ্যামনগর স্টেশন থেকে মোটামুটি ওই 5 মিনিটসের মতো ডিস্টেন্স বলতে পারো। মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য আমি সেরকম ভাবে কোনো ভিডিও করিনি। কিন্তু আমি বলবো তোমরা যারা এখনো যাওনি একবার মাকে দর্শন করে এসো। মন্দিরের চারিপাশটা এত সুন্দর, আমি হয়তো সেরকম ভাবে ভাষায় বর্ণনাও করতে পারবো না। সত্যি বলতে আজকাল সোশ্যাল মিডিয়াতে পপুলার যে কোনো মন্দিরে গেলে এত ভিড় আর বিধিনিষেধ থাকে যে চাইলেও মন্দিরে দুদণ্ড নিশ্চিন্তে বসা যায় না। তবে এখানে সেসব কিছুই নেই, চাইলে ঘন্টার পর ঘন্টা মায়ের কাছে বসে থাকতে পারো। আমি মন্দিরের পাশে বাজার থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে এসেছি। এই আন্টির দোকান থেকে ডালা নিলাম। ওনার ব্যবহার এত ভালো, সত্যি বলতে মনেই হচ্ছিল না যে আমি প্রথমবার ওনার দোকানে এসেছি। পুজো দিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। পাশেই গঙ্গার ঘাট আছে, তবে সন্ধ্যা নেমে এসেছে তাই আর আমরা যাইনি। পুজো দিয়ে বেরিয়ে আমি একটু ট্রেন্ডসে এসেছি, নিজের জন্য কয়েকটা ড্রেস ট্রায়াল দিলাম, বাট সেরকম কিছুই আমার পছন্দ হলো না। শেষমেশ আমি বোনদের জন্য 2টো টি-শার্ট নিয়েছি। চলো আমি আর অধিরাজ এখন টুকটাক একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।